কি ভাবছেন? হয়তো ভাবছেন মৃত্যুর পর আপনার জন্য আপনার পরিবার ভাববে। আপনার জন্য আপনরা কাঁদবে, চোখের জল ফেলবে। অনেক দুঃখ কষ্টে জীবন কাটাবে। তাই ভাবছেন? তো ভুল ভাবছেন। পুরোটাই ভুল ভাবছেন। আজকাল কেউ কান্নাকাটি করে না। আজকাল কেউ কান্নাকাটি করে না। করবে কেন? সব তো করে গিয়েছেন। সব তো জমিয়ে গিয়েছেন তাদের জন্য। সব তো দিয়ে গিয়েছেন। যদি না দিতে পারতেন, যদি না থাকতো আপনার কাছে কিছু, তবে কাঁদতো হয়তো। যদি কিছু না করতে পারতো, কাঁদতো হয়তো কিছুদিন। তো আপনি যদি করে যাচ্ছেন তাদের জন্য, রেখে যাচ্ছেন তাদের জন্য, তারা কেন কাঁদবে? আজকাল সবকিছুর টাকার উপর খেলা। টাকা আছে তো আপনার যত্ন আছে, টাকা নেই তো আপনার যত্ন নেই। তাই বেঁচে থাকতে নিজের জন্য ভাবুন। হয়তো ভাবছেন তাদের জন্য রেখে যায়, বৃদ্ধ অবস্থায় আমাকে দেখবে, আমার জন্য করবে। যে পর্যন্ত শক্তি আছে, যে পর্যন্ত বল আছে, সে পর্যন্ত আপনার জোর আছে। বৃদ্ধাবস্থায় বিছানায় পড়ে যাবেন, কেউ দেখবে না। হয়তো টাকা আছে বলে লোক রেখে দিবে আপনার জন্য, তাকেও দেখবে না আপনারা। লোক রেখেছে না আপনার জন্য। তাই যদি ছেলে মেয়েকে লালন পালন করে মা বাবা যেভাবে ছেলে মেয়েকে লালন পালন করে বড় করে, সেইভাবে যদি বৃদ্ধা অবস্থায় ছেলে মেয়ে যদি মা বাবার যত্ন করতো, তো মা বাবা অনেকটা শান্তিতে মৃত্যু সজ্জায় যেতে পারতো। কেউ করে না। বেঁচে থাকতেই যদি ভ্যালু নেই আপনার, মৃত্যুর পর সেই ভ্যালুটা দিবে? একদিন, দুদিন, 3 দিন লোক দেখানোর জন্য কান্নাকাটি করবে, নিরামিষ আহার করবে, 15 দিন অনেক কষ্ট করে। 15 দিন যেই না শেষ হবে, বড় করে অনুষ্ঠান, ধুমধাম, লোক খাওয়ানোর জন্য কত কিছুই করবে, সবই দেখানোর জন্য। বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান হয়ে থাকে আজকাল, সবকিছু দেখানোর জন্য। বেঁচে থাকতে যত্ন করেনি, বেঁচে থাকতে যেটা ভাবিনি, কি করলে মা বাবা ভালো থাকবে, কি করলে আপনরা ভালো থাকবে, কি করলে সেই মানুষটা সুখে থাকবে, যেটা ভাবেনি, মৃত্যুর পর সেটা দেখিয়ে যাচ্ছে, মৃত্যুর পর সেটা করে যাচ্ছে। সব দেখানোর জন্য, সব দেখানোর জন্য। তাই লাভটা কি? কি লাভ? তাদের কথা ভেবে কিছুই লাভ নেই, কিছুই লাভ নেই। আপনার কর্তব্য হিসেবে যেটুকু করা সেটুকু করে যাবেন, বাকি নিজের জন্য করে যাবেন। না হলে চোখের জলে বৃদ্ধা অবস্থায় একাকার হবেন। মৃত্যুর পর তো কোনো কথাই নেই। মৃত্যুর পর তো ভেলু আপনার, আপনার কথা কে মনেই রাখবে না। কখনো যদি আপনার প্রসঙ্গে কথা উঠে, ব্যাস অতটুকুই। আপনি একটা ফটো হয়ে থাকবেন শুধু দিবারে, দেওয়ালে একটা শুধু ফটো হয়ে থাকবেন। সেই ফটো থেকেও নজরে যাবে না। ধুলো, মাটি, মাকড়সার জাল ছাড়া আর কিছুই থাকবে না সেখানে। মোছার পর্যন্ত লোক থাকবে না। বছরে একবার হয়তো সেখানে একটা ভোগ দেওয়া হবে, সবই দেখানোর জন্য, আত্মার শান্তির জন্য, পরিবারের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য। পূর্বপুরুষের হাত থাকলে মাথার উপর, পরিবার সুখে থাকে, সেই ভেবে একটা ভোগ দেওয়া হয় সেখানে। বাস এতটুকুই, আর কিছুই না। তাই বাদ দিন, বাদ দিন। নিজের কথা ভাবুন, নিজের কথা।